illallah, la ilaha 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 illallah, la illallah Muhammadur Rasulullah. Illallah, 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 Allah, 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 Allah,
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. আমাদের এই মাদ্রাসা থেকে কয়জন ছেলে? তিনজন হাফেজ আরেকজনকে মোহাম্মদ মিরাজুল ইসলাম পিতার নাম মোহাম্মদ হেলাল দক্ষিণ পাশের জায়গায় আছে যারা পানি নাই কষ্ট করে দক্ষিণ পাশে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من أتى الله بقلب سليم صدق الله العلي العظيم সবাই বলুন শহীদ
রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের তাকরীর জাকিরিন শাকিরিন সাদিকিন বিশেষ করে এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের ভিতরে আমাদের জীবনের একটা সময় রব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া আল্লাহ দুরূদ শরীফ তিলাওয়াত করতেছি, কিছু লোক দেখলাম মুখ বন্ধ করে বসে দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ এবং আল্লাহ রসূল খুশি হয়ে যায়। রহমতের পর রহমত আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আল্লাহ বান্দা বান্দি আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করবে, সেই উম্মতের কাজটা কি পরিমাণ খুশি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি বেহেশতে ঢুকলে সেই পরিমাণ খুশি হোক, এর চেয়ে বেশি খুশি হই আমি ওই উম্মতের উপরে তারা আমার দুরূদ শরীফ তেলাওয়াত করে। দুরূদ শরীফের কত ফজিলত আপনারা জানেন। আল্লাহ নবী একদিন মিম্বরে পা রাখা অবস্থায় প্রথম বলছিলেন আমিন, দ্বিতীয় পা রাখা অবস্থায় বললেন আমিন, তৃতীয় পা রাখা অবস্থায় বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইভাবে তো মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে আমিন বলতে শুনি নেই, আপনি কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে, দোয়া কবুল হওয়ার জন্য আমি বলছি আমিন। তাহলে আমরা স্বাভাবিক বুঝি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম ছাড়া তো আসতে পারে না, তাহলে আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুম ছাড়া তো আর দোয়া করতে পারে না। দোয়া শিক্ষা দিতে কে? আল্লাহ। আমিন বলার কার মাধ্যমে? সরকারের বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দোয়া শিক্ষা তো আল্লাহ, মাধ্যম বানালেন জিবরাইল আলাইহিস সালামকে, আমিন বলালেন আল্লাহ রাসূলের মাধ্যমে। এই দোয়া কবুল হওয়ার বিষয়ে কোনো সন্দেহ আছে? কয়টা দোয়া বলেন? এক নম্বরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যারা রমজান মাসে রোজা পাইল, এই সুযোগ পাইয়া যারা গুনাহ মাফ করাইতে পারবে না তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলতেছেন আমিন। দ্বিতীয় নম্বর দোয়া, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাপ মাকে পাইছে অথবা দুজনা একজনকে পেয়েছে দুনিয়ায় জ্ঞান অবস্থায়, এদের খেদমত করিয়া যারা বেহেশত কামাই করিয়া দুনিয়া থাকা অবস্থায় যেতে পারল না, তাদেরকে খুশি হইল, তার ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, বর্তমানে কিছু মুসলমান সন্তান আমার বাচ্চারা আছে, পর্দারের মা বোনরা আছে, তাদের কাছে ইসলামের রীতিনীতি নিয়ম ভালো লাগে না, এদিকে দাবি করে আমি মুসলমান আছে না? আমি জিজ্ঞেস করি, ইসলাম শব্দটা তো শান্তি, কথা ঠিক না? মানুষের চরিত্র কি হওয়া দরকার, মানুষ কাকে বলবে, এই প্র্যাকটিক্যাল শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, কথা ঠিক না? ইসলামী নীতি আদর্শ বাদ দিয়ে কিছু মুসলমান সন্তানদারীরা তারা ইহুদি নাসারা খ্রিস্টান বিজাতিদের কালচার তাদের কাছে ভালো লাগে। আমি বলি বাবা, ইসলাম এমন এক নিয়ম নীতি
আদর্শ, যার মাধ্যমে একেবারে ছোট থেকে ছোট বড় থেকে বড় ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত সর্বক্ষেত্রের যে নিয়ম নীতি ইসলাম আমাদের জন্য আল্লাহ রাসূল দিয়ে আসেন, তার মাধ্যমে মানুষ দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। বলেন তো, এই যে আমি একটু আগে কথা বলছিলাম, বাপ মাকে পাইছে অথবা দুইজনে একজনকে পাইছে, তাদের খেদমত করিয়া, তাদেরকে খুশি করিয়া, তাদের দোয়ার মাধ্যমে যে সন্তান বেহেশত কামাই করতে পারবে না, তার কি হোক? এই কথার মাধ্যমে কি বুঝলাম? যে বাপ মাকে বাধ্যতামূলক খেদমত করতে হবে। আচ্ছা বাজানটা কি বলি, যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে, এমন কোনো আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ মায়ের জবান থেকে কষ্টদায়ক কোনো শব্দ বের হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাপ মা যদি আমাদের উপরে জুলুম করে, অন্যায়, অবিচার, অত্যাচার, তাইলেও কি বাপ মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলে, ওয়াইন যলামাকা ওয়াইন যলামাকা ওয়াইন যলামাকা, বাপ মা যদি তোমাদের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তারপরেও তাদের সঙ্গে এরকম কোনো ব্যবহার করা যাবে না সেই ব্যবহারের মাধ্যমে তাদের জবান থেকে কষ্টদায়ক করে শব্দ বের হয়। কথা ঠিক কিনা? আচ্ছা, ওদিকে কি পাইলাম? বাপ মার খেদমত করে খুশি করে বেহেশত কামাই করতে হবে, যদি না করতে পারে তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেন আমিন, অর্থাৎ এই দোয়া কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ আছে? আর পাশ্চাত্য দেশগুলো, ইহুদি নাসারা, খ্রিস্টান, বিজেপিরা, ওদের কালচার আমাদেরকে কি শিখাইল? বাপ মা যখন বুড়ো হয় তখন তাদেরকে নিয়ে খেদমতের পরিবর্তে আমরা যে বলি খড় খাতে পারি, পশু, ছাগল, গরু কোনো ফসল খাইলে তখন একটাই কি করে, এই খড়। ওরা খড় বানাইছে একটা ভাষা উচ্চারণ করে বিদ্যা আছে, অর্থাৎ বাপ মায়ের খেদমতের পরিবর্তে তাদেরকে বোঝা মনে করিয়া তাদেরকে বিদ্যা আশ্রমের বিচার খড়ের বিচার করে। কথা ঠিক কিনা? আর ইসলাম কি শিক্ষা দিল? তাদের খেদমত করে বেহেশত কামাই না করতে পারলে তো ধ্বংস হবে, বাধ্যতামূলক আপনার খেদমত করতেই হবে। কথা ঠিক কিনা? এই আচরণ শিক্ষা থেকে ইসলাম কি শিক্ষা দিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাকি ছোটদেরকে স্নেহ করবে না আর বড়দেরকে সম্মান করবে না, সবাই ইসলাম নিয়ে ও আমার উম্মতের বড় বক্তব্য না। এই আচরণ শিক্ষা দিচ্ছে বলেন, মুখে বলে। আর ওরা শিক্ষা দেয় কি? দেখবেন ক্ষমতা সম্পন্ন দল যখন একটু পাওয়ার পায় তখন মুরব্বীদের সামনে ফ্যান দিতেই না। কথা ঠিক কিনা? শিক্ষকরা ছিল আগে ছাত্রদের মাথার তাস, মানে কথা বল না। আর বর্তমানে শিক্ষকরা ছাত্রের ভয়কে অস্থির। আর ইসলাম কি শিক্ষা দিচ্ছে? ছোট তাদেরকে স্নেহ করতে হবে আর বড়দেরকে সম্মান করতে হবে। যদি না করা হয় তাহলে সে আমার উন্নতির মধ্যে থাকা কথা ঠিক না রাখি। এরপরে কি শিক্ষা পাই? এই শিক্ষাটা দিচ্ছে কোথায়? ইসলাম। কথা ঠিক না ঠিক? ওই সিলেটের বিষয়ে গেছিলাম, এক ফেরার সময় আমাদের সঙ্গে একটা ভালো আচরণ হয়, খুব খেদমত করে, লোকের কাছে সুন্দর এবং খুব বড় গরিব, অনেক কয়টা বাড়ি বড় বড়। আমি একজন জিজ্ঞেস করি, এমনিতে ফ্যামিলি দিয়ে সবসময় এমনিতে যে আপনার ছেলে সন্তান কয়টা? তার ছেলের কথা বলার মনে করে দুইটা, আর মেয়ের কথা কয়টা মনে থাকে। আমি করে ছেলেরা কোথায়? সে বলে হুজুর বলতে পারি। আমি করে মানি ছেলেদের কথা বলতে পারে না। তাহলে হুজুর আমেরিকার নিয়োগ হলো, ছেলে মেয়ে যখন বড় হয় তখন তারা যেদিকে ইচ্ছে সেদিকে তারা চলে যায়,
বাধা দেওয়ার কোনো আইন বাদ নাই। বাধা দিলে ছেলে সন্তান যদি কেস করে বাপকে বেঁধে চলে নিয়ে যায়। তাহলে যদি বলতে পারছি আচ্ছা বলেন তো একেবারে একটা গরুর বাচ্চা হয়েছে যখন বড় হয় এই করে গরুর বাচ্চা কোন জায়গায় যায় মা কোন জায়গায় এরকম খবর তাহলে বুঝে গেলে এই আচরণটা শিক্ষা দিচ্ছে কেমনে বাপমার সঙ্গে ব্যবহার করতে হবে তাদের কেমনে খেদমত করতে হবে কিভাবে তার চলতে হবে এই নীতি আদর্শ শিক্ষা দিচ্ছি। ঠিক না ঠিক? আর আজকে বর্তমানে আমাদের দেশে কিসের পুনর্গা পশুমার্গা এখন ইসলামী সিলেবাস থেকে শিক্ষা এবং শিক্ষা সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা আজকে বাধ্যতামূলক না রেখে রাখছে ভোটাবাদী দেওয়ার জন্য করছি তার পরীক্ষা এমনিতেই ছাত্রছাত্রী পড়তে চায় না আর সাবজেক্ট পরীক্ষা হবে না আর ওই সাবজেক্ট পড়বে কেউ দেখছে এই কৌশল ইসলামী শিক্ষা উঠে দেওয়ার প্রক্রিয়া প্রায় তারা চলছে। আমরা আল্লাহ রহমান আপনাদের দোয়া অনুযায়ী ছাত্রদের চেষ্টা করতেছি যে বাধ্যতামূলক জন্য ইসলামী সিলেবাসের ভিতরে ইসলামী পাঠ্য পুস্তক বাধ্যতামূলক জন্য করা হয়। এই জন্য আমরা দাবি কিন্তু দাঁড়াই আসতেছি আরো বিভিন্ন প্রোগ্রাম দিয়ে ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষার দরকার আছে। আসতে পারে আমি অনেক সময় বলি আওয়ামী লীগ অনেক লোকেরা বলে যে আমাদের নেত্রী হুজুর তাহার বিষয় বলে বলে আচ্ছা আমি জিজ্ঞেস করি তোমার নেত্রী তাহার বিষয় তাহলে বুঝলাম তোমার নেত্রী নামাজ বলে তাহলে দেখি না তাহলে এই নামাজটা শেখাই লোকে কোন নীতি আদর্শ শিখে তার ধর্মীয় শিক্ষা যদি বাদ দেওয়া হয় তাহলে তোমার প্রধানমন্ত্রী নেত্রী নামাজ আগে করতে চাই কিছুদিন আগে লক্ষ্য করছেন ওদের চিন্তাটা কত বড় কঠিন। ইউনিভার্সিটি ঢাকা সেখানে কিছু ছাত্রছাত্রীরা হিন্দু নামাজের জন্য তো জায়গা চাইছিল সবাই জানেন। এক শ্রেণীর ছাত্রছাত্রী অনেক মুসলমান সন্তান দাবি করে তারা আবার এই প্রতিবাদে নামছে তাদেরকে হিন্দু কোন জায়গা নামাজের জায়গা আবার বলে এটা কি মাদ্রাসা মনে করছে নাকি? এর অর্থ কি ওরা বুঝাইতে চাই মাদ্রাসায় বলে নামাজ পড়বে আর মাদ্রাসায় না বলে নামাজ লাগে মুসলমান সবার কথা। বর্তমানে বিবর্তন বা এরা দারুণ থিওরি ছিল মানুষ তাকে বালকের সৃষ্টি এটা আগে ছিল ইউনিভার্সিটি গণ্ডির মধ্যে কলেজ লেভেল পর্যন্ত। আর সেই নীতি আদর্শ বিবর্তনবাদ আরো এই যে থিওরি সেইটি এখন ক্লাস 9 পর্যন্ত বিস্তৃতি করা বিভিন্ন পায়তারা চলছে। কারণের থিওরি বিবর্তনবাদ মানব ভারত থেকে সৃষ্টি হয়েছে। এই নীতি আদর্শ তাম দুনিয়া সমস্ত বৈজ্ঞানিক দার্শনিক উল্লেখযোগ্য যত আপনাদের বলে ওর এই থিওরিটা অনার্থ অযৌক্তি এই কেবলকে সমুদ্রে নিশ্চিত করে আপনার ইসরায়েল শোনেন এখন সবচেয়ে বড় গোষ্ঠীর ভিতরে একজন ওরাও কিন্তু এই নীতি আদর্শ মানে তার মানে কোথাও নাই। কিন্তু আমাদের দেশে কি হলো আমাদের কপালে কি লাগবে আজকে আমাদের দেশে আমাদের প্রজন্ম সন্তান ভবিষ্যৎ এদেরকে আজকে নাস্তিক করার বিভিন্ন প্রক্রিয়া চলছে। ঠিক না ঠিক? ভাষান্তরকে বলবো পর্দারের মা বোনদেরকে বলবো এর প্রতিবাদে আমাদের ধর্মীয় শক্তি অনুযায়ী করাই লাগবে। আর এরা কিন্তু ইমানের সাথে সম্পর্ক মান রকামিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আল্লাহু অন্যায়ের বিরুদ্ধে এই যে ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা পাঠ্যসূচিতে বাদ দেওয়া এবং ঠিক রাখা এটা কি অন্যায় না ন্যায়? এই অন্যায় প্রতিবাদে তোমার যদি শক্তি থেকে হাত দিয়ে অন্যায়
ওই পরিমাণ শক্তি না থাকলে মুক্ত করিয়া ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকি কিভাবে ফিরানো যায়। বর্তমানে কিন্তু এক শ্রেণী এইটার শেষ ব্যাখ্যাটা দেয় মনে মনে ঘৃণা করবে, এটা কিন্তু সম্পূর্ণ একটা অযৌক্তিক ব্যাখ্যা। আগে বললে আসলাম আত্মীয় ফিরাও, এরপর বললাম মুক্তিও ফিরাও, আর শেষে আইতে মনে মনে ঘৃণা করবে, অর্থটা হয় অর্থাৎ মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে ফিরানো যায়। ঠিক না ঠিক? স্পেনের ইতিহাস আপনারা জানেন, যেখানে 750 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করছিল, সেই স্পেনের ভিতরে এখন তালাশ করলে মুসলমান তালাশ করে পাওয়াই যায় না। কিভাবে মুসলমানকে ধ্বংস করছিল? এক শ্রেণী মুসলমান ইতিহাস করে দেখা যায় যে অন্যায় ব্যাপারে তাদের কোনো প্রতিবাদ ছিল না, তাদের ধরনের পরামর্শ ব্যক্তি এর প্রতিবাদে কোনো তাদের কর্মসূচি ছিল না। এক পর্যায়ে আজকে বড় গাছটাকে নিচ থেকে গোপনে শিকড় কাটতে কাটতে এক সময় আজকে যখন দুর্বল হয়ে গেছে গাছটাকে সহায় যখন সহায় ধরছে, এখন মুসলমান যদি দিতে করবে কি? এখন যাই ওরা বলতেছে তোমরা যদি বাঁচতে চাও, মুসলমানদেরকে বলতেছে মসজিদের ভিতরে রাস্তায় যাও। এখন মুসলমান তো বোঝে না, বোকা দিয়ে মসজিদ ঢুকেছে, ঢুকবার পরে মসজিদের চতুর্পাশ থেকে জানালা দরজা আর ঠেলে দিয়ে আগুন ধরে। এই ঘটনা ঘটছিল এপ্রিল মাসের সকালে থাকে, যেটাকে বলা হয় এপ্রিল ফুল, জানেন তো? ফুলমানি বোকা, এপ্রিলের বোকার ঘটনা। পহেলা এপ্রিল ঘটনা বলছিল আজকে বাংলাদেশের ভিতরে কিছু পূজাত মুসলমান সন্তান এই এপ্রিল ফুল পালন করে। আমাদের পূর্বপুরুষ মুসলমান সন্তানদেরকে মসজিদের ভিতরে আটকে আগুন জ্বালাইয়া ছাই করে ফেলছে, আর ওরা আজকে সেইটা আনন্দ হিসেবে উল্লাস করে এটি সফল করা নিয়ে থাকতে পারে না। ঠিক না ঠিক? আমি যে কথা বলছি না, ইসলাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ ইসলাম আসছেও শান্তির নিশ্চয়তা দিলাম কথা ঠিক না? বাস্তবতা আমি দুই একটু উদাহরণ পেশ করবো। আপনারা জানেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করছেন বিজাতিরা, যারা প্রতিষ্ঠা করছেন আমার দুনিয়ার একটু উল্লেখযোগ্য দুনিয়ার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠা, সেখানে বিজাতিরা 100 মনীষীর নাম তারা লিপিবদ্ধ করছে দুনিয়া সৃষ্টি করে। সেখানে প্রথম নামটা বইটার নাম আছে 100, সেই এই 100-এর ভিতরে প্রথম নামটা দিয়ে আছে এখনো সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেই বইটি এখন আছে না? 100 বইটা তার প্রথম নামটা যখন আল্লাহ রাসূলের নাম নিয়ে আসছে, তখন ওদের কাছে বলছিল যে আপনারা বলছে মনীষীর নাম আপনারা লিপিবদ্ধ করছেন, আপনারা এক নম্বর নামটা নিয়ে আসছেন, এই অন্য জাতির নবী আমাদের পূজ্য থাকে, আমাদের ভাবমন্ত্রী নষ্ট হয় না। তখন তারা বলছে কথা ঠিকই বলছো, তাহলে প্রথম নাম কার নিয়ে আসা যায়, তাহলে সেই নামের প্রশ্নার্থ। এখন ওরা আমার দুনিয়া হন্য হয়ে বসছে, তালাশ করছে, কিন্তু তন্ন করে থাকার পরেও ওই নামের সামনে শুধু তাই না, আমার বাচ্চাদেরকে বলবো মা বোনেরা শুনতেছে, আজকে মুসলমানের যারা জন্মগ্রহণ করিয়া যারা আজকে বিজেপির যে কালচার অভ্যস্ত হইতেছে, ওদের কালচার আপনাদের ভালো লাগে, ইসলামী নিয়ম তাদের ভালো লাগে না। আপনারা বুঝেন যে দুনিয়াতেও ইসলাম শান্তি দিলাম। তার বাস্তবতা হলো আমাদের বাংলাদেশের বর্তমান সরকার আবহে ঠিক কিনা নির্বাচনের ইশতেহারের ভিতরে প্রকাশ করছিল আমরা যদি ক্ষমতা দিতে পারি তাহলে মদিনার সনদ দিতে ইসলাম। কোন সনদ দিতে ইসলাম? মদিনার সনদটা তৈরি করছিল কি? তারাও বুঝবে যে দুনিয়াতে শান্তি যদি পাইতে হয় এই ইতিহাস ফলো করবে শান্তি পাওয়া যায়। কথা দেখি না শুধু তাই না, এমনিটা প্রধান দিতে হবে সামনে মুখ হবে এখনো পরিষ্কার হবে একটা আছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন করবে তার নাম হলো এই আলোচনার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, কেন আসছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে আমি আমার রাসূলকে দুনিয়াতে কেন পাঠাইছি? এই শুধু মানুষ নয়, আমার দুনিয়া সমস্ত মাখলুকাতের শান্তি ক্রান্তি এর নিশ্চয়তার দূর হিসাবে আমি আমার রাসূলকে দুনিয়াতে এর বলে কথা কি? আমাদের পাশের রাষ্ট্র ভারত বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে কিন্তু শান্তির ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলছিল যে তোমরা যদি শান্তি চাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে বলছিলেন তার নীতি আদর্শকে ফলো করতে পারো, শান্তি পাবা। এই আলোচনা আমাদের কি বলছে যে শান্তি একমাত্র গ্যারান্টি নিশ্চয়তা নীতি আদর্শ নাম কি? এখন আমার কথা বলতে চাইছি যে আমি বাপমাকে পাইছো, দুজনে একজনকে পাইছো, খেদমত করে কি কামাই করা লাগবে, নালে কি হবে? কি হবে? আর 3 নম্বর বলছিলাম, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না ও ধ্বংস হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। দুরূদ শরীফ পড়া লাগবে, আস্তে করে আমার বাজানদের জীবন পর্যায়ে মাহফিলের দাওয়াত অনেকের কাছে পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল আসতে পারতো, ঠিক আমার তালাশ করলে অনেক দূর দূর থেকে অনেক বন্ধুরা চলে আসে, ঠিক না? আমার আপনার কাছে আল্লাহ তাআলা আল্লাহ কিন্তু বলতেন এই মাহফিল বাড়ি দিকে চলে যাবে, আমল আমার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এর বাজানদেরকে বলি একটা নেকির মূল্য কত? এই মুসলমান বিশ্বাস তো করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মদিনা শরীফ গেছেন দেখছে অহুদ পাহাড়, মানকে মারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরো পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা মূল্য অনেক ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ বলছেন যারা পরিমাণ তোমার নীতি থাকবে, যারা পরিমাণ বুঝা থাকবে কে বলছেন? আল্লাহ। যারা কাকে বলে? কাপড় ধুয়ে নিজে রোদে ছাড়া দিলে লক্ষ লক্ষ রেণু দেখা যায়, একটা রেণু বলা হয়। এই পরিমাণ বুঝা থাকলেও ফল ভোগ করা লাগবে, এরকম তাহলে একটা নেকির বিনিময়, একটা নেকির অভাবে জাহান্নামের শিকার হাতে লাগবে। তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহ করা যাবে না? মায়ের কাছে সন্তান নেই নেকি যাবে, মা কি উত্তর দেবে? আল্লাহ কোরআন আগেই জানিয়ে গেছে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে নেকি দেওয়া তো দূরের কথা, মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাপ সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাপের পরিচয় দিবে না, দল দলের নেতা নেত্রী সাগরের পরিচয় দিবে না, সাগরের নেতা নেত্রী পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, একজন আরেকজন থেকে ভাইয়া যাবে, একজন আরেকজনের কি হবে? ঠিক না? ঠিক। তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহ করা যাবে, একটা
নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকবে, একটা নাকি এমন জমা হবে তাহলে সারা কেয়ামতের ময়দানে ঘুরিয়ে একটা নাকি পাওয়া যায়, কবরে গিয়ে নাকি পাওয়া যায়। যারা আজকে মাহফিলে আছে নিয়ে আসবে ছবি একটা তো নাকি আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নাকি এমন নামাজ যারা মাহফিলে আসছেন আসবেন না যাচ্ছে, হ্যাঁ আর আসে নাই ঠিক আছে। এখন এই কথাগুলো যে বলবা, এই নেকির কথাগুলো বলবা, আশার কি উপকারিতা বলবা, এই তারপর আপনার চেকআপ করলে কি হইবে, কি পাবা, রোগার মধ্যে কি পাবা, এই আল্লাহ হাবিবের পুরুষ করলে কি পাওয়া যায়, এই গুরুত্বটা এই কথার আশা তাদের কাছে বলেন যারা তারা আর সুরাতের মানুষ ভিতর থাকতে আবু জাহাল কথায় এদের কাছে কথার কোনো গুরুত্ব আসবে, বরং সে একজন আরেকজনকে হাসতে হাসতে পিটকে দিয়ে কিনা। এই কথার মাধ্যমে মূলত আমি বুঝাতে চাই মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। মানুষের সুরাত আকৃতি মানুষ হওয়া যদি যতই কবি এক কথা বুঝাতে চাই বলছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আবু জাহলকে দেখতে হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে অন্য কোনো প্রসঙ্গে পার্থক্য ছিল না। আল্লাহ রাবের চোখের মোবারক দুইটা, আবু জাহলের চোখ দুইটা। আল্লাহ রাবের কান মোবারক দুইটা, আবু জাহলের কান দুইটা। আল্লাহ রাবের হাত মোবারক দুইটা, আবু জাহলের হাত দুইটা। আল্লাহ রাবের পা মোবারক দুইটা, আবু জাহলের পা দুইটা। এই অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই। আপনাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ ওদের জুলুম অত্যাচারে, ওদের আচার আচরণে মানুষ অতিষ্ঠ হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার ছিল। আবার এক শ্রেণীর মানুষের চরিত্র এত উত্তম, এত ভালো আচার আচরণ, মানুষ খুশি হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আছে বলেন যার কথা বলছে কুত্তার সে খারাপ, আর যার বাজারে বলছে ফেরেশতার মতো চরিত্র, সুরাতে অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? এই এটি করতেই হবে আল্লাহ কি পার্থক্য? অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য আছে? তাই বুঝে গেল আর একটা কোন জায়গায় জানি জানি সেই পার্থক্যটা বোঝার জন্য এই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফি জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ দেওয়া উন্নতি একটা গোষ্ঠী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোষ্ঠীর টুকরাটা ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়ে আর ওই গোষ্ঠীর টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়ার শুয়ারের চেয়েও। ওই গোষ্ঠীর টুকরার নাম হলো কলব। গোষ্ঠীর টুকরার নাম কি? গোষ্ঠীর টুকরার নাম কি? ভালো করে বোঝেন, তাহলে বোঝা গেল যে মানুষ ভালো মন্দ নির্ভর করে ওই কলবের উপরে। এক কথায় আমরা কি বলছিলাম, যার কলব ভালো বলেন সে ভালো, যার কলব খারাপ বলে সে খারাপ। কথা ঠিক? কলব ভালো করা কি প্রয়োজন, কি দরকার? আমি আয়েশার পক্ষ থেকে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে পাবে না। কি বলছেন? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ। তাহলে বেহেশতে যাওয়ার জন্য শর্ত হলো
পবিত্র কলব তৈরি করা লাগবে, ভালো কলব তৈরি করা লাগবে, ফেরেশতার চরিত্র অবলম্বন করা লাগবে। তাহলে হুজুর ভালো মন্দ চরিত্র কেন কলব ভালো মন্দ কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন, ফেরেশতাদের ভিতরে খারাপ কোনো চরিত্র আছে? হ্যাঁ, এই পশু সৃষ্টি করছে, ওর ভিতরে ভালো কোনো দিক আছে? সব নিরভুল মানুষ সৃষ্টি করছে আল্লাহ কয়টা? মানুষের যে ফেরেশতার চরিত্র আছে না, পশুর চরিত্র আছে না? এক কথা, সেই মানুষটা পশুর চরিত্রকে বাদ দিতে পারবে, ফেরেশতার চরিত্র অবলম্বন করতে পারবে, সেই মানুষটাই কিয়ামতের ময়দানে ফেরেশতার চেয়ে সম্মানিত হইয়া আল্লাহ এখন ফেরেশতার চরিত্র অবলম্বন করলে সবাই জন্য চায়। অনেক সময় গিরি মাদক দ্রব্য যারা নাকি ভক্ষণ করে বা মাদক দ্রব্য ছেড়ে জড়াই আছে, এরাও আসলে দোয়া করে কিন্তু আমার দোয়া করে আমি যেন ভালো বুঝে গেল ওকে খারাপ করে ও ভালো হচ্ছে। এক সময় মনে আছে একটা লোক আমার সাথে তার ছেলেকে নিয়ে আসে, ছেলেটা এত সুন্দর একেবারে এই একেবারে পাবলিক না আমরা সময় নেয় একেবারে সুন্দর পরিবেশে সুন্দর করে দিয়ে বসে, কিন্তু এই পাগলার দিকে তাকাই না, একেবারে বুড়ার দেশে ওনার সন্তান পরিচয় দেবে। এখন সে বলতে রজু আমার ছেলেটার জন্য দোয়া করে, সেজন্য এখন অজ্ঞান ভালো আমি বলছি। তখন আমি চিন্তা করলাম যে সেও চায় আমার ছেলেটা অজ্ঞান ভালো হোক, সে কিন্তু নিয়ম জীবনে নামাজ পড়ে কিনে বুঝে গেল ভালো হয়তো সবাই জীবন চায়। ভালো হওয়ার জন্য আমার বাচ্চাদেরকে বলবো কষ্ট করা লাগবে না, আমি ডাক্তার হইতে চাই, আমি মুক্তি হইতে চাই, আমি মহাদ্দিস হতে চাই, আমি মুফাসসির হতে চাই, আমি ডক্টর হতে চাই, আমি এবার সিএস অমুক তমুক এই বড় বড় টিভি এই যে আমি চাই। এখন এই যে দিয়ে নাকে তোল দিয়া নাকতে গিয়ে ঘুমায়, স্কুলে হতায় না, কলেজে হতায় না, পরে ওস্তাদের কাছে হতায় না, বইয়ে বইয়ে হে বড় ডিগ্রি দাঁড়িয়ে এই মুক্তি হবে না, মুখস্থ হবে না, বড় বড় পিএইচডি ডিগ্রি হবে না, এই বিসিএস ক্যাডার হবে না, হইতে হইলে রাত্র দিন অবিরাম চেষ্টা করতে কষ্ট করা লাগবে, এরপর এক সময় যাইয়ে ফলাফল বের হইবে ডিগ্রি পাইছি। আপনি ভালো হইতে চান আর আপনি মোটেও চেষ্টা কষ্ট করবেন, আপনি ভালো হইবেন এই জন্য শিখাইছে কি? হ্যাঁ, এই ভালো হওয়ার জন্যই আল্লাহর কুতুবেরা আপনার আমার সামনে এই পরীক্ষার পাস ঔষধ ঠিক না? আমার আব্বাজান দাদাজান বলতেন যে বাজান তুমি ফেরেশতার সূর্য অবলম্বন করো না, তাই তোমার এই পাস ঔষধ পালন করো। যদি পালন করতে পারো আল্লাহ রহমতে তোমার যে কলমের ভিতরে আল্লাহকে রসিলা যে চরিত্রগুলো আছে, এই তিক্ত যে আছে, যেগুলো চুকা, যেটা নাকি অপছন্দ, এই যে কলম থেকে দূর করতে হইলে এই ঔষধ পালন করো। আল্লাহ রহমতে একবার তোমার কলম থেকে এই তিক্ত রসগুলো কষগুলো আল্লাহ আল্লাহ নবীদের কথা শুনি না, যারা ঠিক মতো এই ঔষধ পালন করছে কি তাদের ভালোর দিকে আমার ভাষান্তর কি বলে কথা মুরব্বা হয়েছে মুরব্বের কাছে পাওয়া যায়, মুরব্বা বলুন ওই যে সুন্দর তোমার পাকলে টুমটুম করে কাটে, ওটা পাকলে টুমটুম করে কাটে না, তাইতে তারপর খেজুর কাটা আইনে তারপর কেসে ভিতরে যে শুকলা রস, এই যে রস, এগুলো বের করি, বের করার পরে
এইবার দুধের ভিতরে চিনি দিয়া এইবার আশাই এইবার ওইদের ভিতরে জাল দেয় জাল দেওয়ার পরে একটা সুস্বাদু অত্যন্ত মজাদার একটা খাদ্য তৈরি করে ওর নাম রাখছে মোরব্বা। এই মোরব্বা হওয়ার জন্য মুরব্বীর শ্রম লাগে না? পিছনে মুরব্বী শ্রম দেওয়ার জন্য ওই টাকা দিয়ে যে কেঁচা লাগে কেঁচার পরে আস্তে আস্তে এরপরে তাই মুরব্বাই করতে দিচ্ছে ঠিক না ঠিক? এই রশিদান গান্ধী রহমতুল্লাহ আর এই হাকিম মোহাম্মদ আসলাম খালেদ রহমতুল্লাহ মুরব্বীর কাছে গেছিলেন হাকিম ইবরাহিম রহমতুল্লাহ তারা ঠিক না ঠিক বলছিলেন যে আমি যতক্ষণ পর্যন্ত এই রুমি হতে পারি নাই ততক্ষণ পর্যন্ত আমি শামসুদ তিবরিদের সাগর করতে পেরে যাই আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুদ তিবরিদের কাছে আমি সাগর সারেন্ডার হইয়া তার কথা অনুযায়ী না চলতে পারি নাই অর্থাৎ তার কাছে সাহায্য পাওয়া ছাড়া কথা ঠিক না? এই জন্য একটা কথা আছে উস্তাদের মানে বলে একটু উদ্যোগ হয় আর বাপ মায়ের কাছে ভূত হয়। এই জন্য আমি সাধারণদেরকে বলবো কথা আর মা বোনদেরকে বলবো কলক তো পরিষ্কার করাই লাগবে আর এই কলক পরিষ্কার করার জন্য সর্বনারী আমাদের তরিকার নাম হলো সৃষ্টির সাথে দেখি না আবার অনেক তরিকার হকারি আছে না আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি বলতেন যারা চর্মনাইতে আসলো 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যখন কলক থেকে তোমাদের খারাপ আচরণগুলো অর্থাৎ ওই পশুর চরিত্রগুলো যদি দূর না হয় ভালো চরিত্র যদি তোমাদের না আসে তাহলে চর্মনাইটা তোমাদের কোনো লাভ না। কেন আমি ডাক্তারের মাধ্যমে তোমাদের কোনো উপকার হবে না, তোমরা স্বচ্ছ ভালো কলক মানুষের পরিণত করতে পারবে না। পুরের মুজাইতে মনে আছে তো এখন থেকে অন্য যেখানে গেলে ইনার দিন তোমার তেল এরকম জায়গায় যাইয়া ওই কলমকে পরিষ্কার করিয়া দুনিয়া থেকে বিদায় ইমানকে ভঙ্গ করিয়া তারপর কবরে রওনা করবো। কারণ বাজান কবরে কিন্তু কোনো দালাতুলি নাই। কবরে যদি কেউ পরিচয় আমি সারসিনার মুড়ি কথা বলি হবে, আমি জয়পুরের মুড়ি, আমি ফুরফুরার মুড়ি, আমি আক্রোশীর মুড়ি, আমি চন্দ্রবার, আমি রাজারবার, জওয়ানবার, মাইজবান্ডার, আমি সুরেশ্বর, আমি আওয়ামী লীগের লোক। এই যে বলি কবর একটা ধারা একটু ফেরিস্তারা তো বলে হয় না এই কবরে যাইয়ে একটু ফেরিস্তারা আমি বিএনপির লোক, আমি এই আমি কোরআনগঞ্জের লোক, আমি পীর, আমি মুফতি, আমি ডক্টর এই বলছি কবরে কবরে কিন্তু প্রশ্ন এক নম্বর প্রশ্ন মানব বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার কি বুকা, তৃতীয় নম্বর প্রশ্ন আমার বুকা। এই 3 প্রশ্নের ভিতরে কেউ পাইছেন আমি সর্বনিম্ন শাসনের না তাইলে লোক বলছে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার প্রেসক্রিপশন দিলে ঔষধ খাইয়ে কোনো ভালো হয় না, আরো খারাপ হয়ে দিচ্ছে। এখন আমরা ওই ডাক্তারের সঙ্গে লেগে থাকবে তাড়াতাড়ি আর ডাক্তার কিনা
আমার উদ্দেশ্য হলো ভালো কলম পরিষ্কার করো ছাই আমার মামার ভেস্তে জানা হবে না। তাইলে আমি কি বুঝি না দল বুঝি আমার যেখানে গেলে আমার কলম পরিষ্কার হবে কলম হবে এই কলম দিয়ে খবরে দাঁড়ালে আমি সেখানে যাবো কিনা। বর্তমানে এক শ্রেণীর মাঝে না পর্যায়ে মামলা আছে আল্লাহ তলে পড়ছে তো পড়ছে যারা নাকি দলের পিছনে পড়ছে আমি সেই বাদাম দেখতে বড় ভালো করে বলছি প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে রাখবে। আমি বলছি না এখানে সব মানুষ দিয়েছে হ্যাঁ সরাসরি আয়াত শুনেছি প্রত্যেকটা মানুষকে আমার মালিককে আমাদের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে রাখবে। মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে তাদের পিছনে পিছনে সেদিকে এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে যায় না তোমারও সেখানে যায় না। আমি বলবো কি ঠিক বলি তাই বুঝে শুনে খবর কি জোরে বলে কথা ঠিক এক খবরের যাত্রীরা হাসান আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য যে ঔষধ পাশ করা হয়ে গেছেন এক নম্বর ঔষধ হল সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে একই কোনো মানুষের উপর নাম তোমার সকাল সন্ধ্যা আমার জিকির করে বেশি দুই নম্বর ঔষধ আল্লাহর মধ্যে কিতাব পড়া। বর্তমানে বিভিন্ন ধরনের অশ্লীলতা নগর নাটক বিভিন্ন ধরনের লেখকদের বই বইয়া দেড় পাথরের কেউ সক্রিয় এই নাস্তিকের বই বই দেড় পাথরটা সক্রিয় ছিল আল্লাহ কিতাব পড়লে শক্ত পাথর যাবে আল্লাহর কদর করবেন মনের মধ্যে আছে না কারো কিতা জানেন হ্যাঁ কতটা শোনেন নেই এক আল্লাহর বান্দা এক আল্লাহ যদি বসে হুজুর আমার একটা আদেশ দিলে কি যাবে বলে বাবা আমি তাবিজ নিয়ে শুনতে পারি আর ওই এমন নাচ করবেন বর্ষে তো করার তাবিজ দেওয়া নাহলে হুজুর আমি কি শুনছি সামন এখন বলুন দেখা যাচ্ছে অর্জনে তার সব বিপদে বুঝছি বিপদে হঠাৎ করতে পারি বিপদে কাজ করতে পারি কি বিপদ এখন আল্লাহর বন্দা পুরো দেড় তাকে বাংলার সাথে লাগাই এখন আল্লাহর বন্দা লেখে मैं नहीं जानता तो नहीं जानो और तेरा बंदा मालिक আমি জানি তোমার বন্ধে তোমার সারে না এখন আমি কি করবো তুমি বোঝা তোমার বন্ধে এখন এই তাবিজ লাগানোর সঙ্গে সঙ্গে লোক সব ভালো যেখানে তাবিজ লাগে সেখানেই কথা বুঝতে এমন সবাই শিখতে বলে কি এমন অলৌকিক জিনিস আনলো যেসব ডাক্তারি বন্ধ হয়ে গেছে এবার ওরা কেন চিনতে বলে ওরা ডাকতেছে কি রে বাবা কি আনছো কোন দেবো বলে হুজুর বই দেবো না এই তাবিজের তারপর বড় কষ্ট আল্লাহ তাবিজ দিয়ে না দিক না রে খুব কষ্ট তাবিজ তাবিজ দুটো এলাকা বাইরে জানতে হবে আমি জানো আপনার মানে আমি কি বলে তোমার তুমি তো তোমার সমুদ্রের কথা তো ঠিকই সেবে যা আল্লাহর কাছে সমুদ্র কাছে পড়ার মতো ওই
অলির বরকতে আল্লাহর অলিরা যে কিতাব লেখে, ওই একটা রুহানি ফয়েজ কিতাবের এই যে সব লেখকের বই পড়া যায় না, ঠিক না? 3 নম্বর হচ্ছে সাপ্তাহিক তালিম হালকা থেকে এর মাধ্যমে কি হয়? এই মাধ্যমে শিখে আমরা খরচ না, অনেকে কিন্তু গুরুত্ব দেয় না, অনেক সর্বনের মুজাই পুরো রয়ে গেছে, কিন্তু সূরা ফাতিহা ঠিক মতো উচ্চারণ করে নামাজের ভিতরে সহিভাবে কেরাত করা ঠিক মতো করতে পারে, ওদিকে একটা ব্যবসা খুব টাকা পয়সা কামাই করে ওরে করতে, বিল্ডিং কেমনি উঠে এই ব্যাপারে খুব সস্তা, গাড়ি কেমনি পয়সা এই ব্যাপারে খুব সস্তা, কিন্তু তার ক্লাসে নামাজের শরীরটা হইলে নামাজই হবে না, এই ব্যাপারে চিন্তাও না। জরুরি মাসা না শিখলে দিনের মধ্যে চলা যায় না, কোনটা হারাম কোনটা হালাল আমি ইতিহাস করা যায় না, পার্থক্য করা যায় না, সে ব্যাপারে তার জরুরি মাসাও করা হচ্ছে না। তালিম অর্থ কি? খরচ। এই যে আল্লাহ রসুল বলছেন তারা বলে এই শরীরটুকু নানা কোন মুসলিম প্রত্যেকটা মুসলমান মহিলা মানুষ তাদের এই দিন শিক্ষা দেওয়া খরচ, কথা ঠিক কিনা? খরচ না, তালিমে দেওয়া লাগবে না। এরপরে আল্লাহ হুকুম করছে তোমরা সবই কিনতে এই তালিম হালকা ভিতরে ভিতরে সবই কিন্তু একাত্রিত হবে, তাদের একটা কাজ শিখতে পারবি যে ঢোকে না আপনাদের কাছে গেলে সেই গন্ধের কাছে গেলে গন্ধের ঘেরে করবেন না। আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি সেখানে আল্লাহ ওয়ালাদের একটা কাজ শিখতে পারবি যে ঢোকে এইভাবে আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়। আল্লাহকে স্মরণ করলে তখন এই বন্ধাবান্ধব সমস্ত আমল ঠিক কিনা? এই জন্য দেখবেন আল্লাহ জিকির করে তাদের নামাজের দিকে তাকাই দিয়ে, যারা আল্লাহ জিকির করে না তাদের নামাজের দিকে তাকাই দেখতেন দিনের হাদিসের দিকে সবার তাই নামাজ তোমার হবে না, এই নামাজের দিকে সুযোগ অর্থাৎ আল্লাহর খেয়াল আমাদের খেয়াল ভিতরে তোমার খেয়ালটা না আসে তাহলে তোমার নামাজি আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছে আমার মালিক বলেন তোমরা আমার নামের আগে জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আগে কি জিকির করো? তার নামের জিকির, নামের জিকির বলে যখন নামাজে দাঁড় হয় তখন নামাজে তার কার খেয়াল আসবে? সবাই কিন্তু সবাই প্রশ্ন উত্তর দেব, তখন আমাদের খেয়াল আসবে দরকার আছে। বর্তমানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওরে কপাল করা এই বাংলাদেশের ভিতরে মানুষ বেইমান হওয়ার প্রক্রিয়া চলছে, মানুষ নাস্তিক করার প্রক্রিয়া চলছে, দিনের দিন মানুষ জাহান্নামের দিকে দৌড় শুরু করছে। সেভাবে কোনো আলোচনা নাই, ওর আলোচনা বাজবে কি আপনি জেকের জোরে করবে, আজকে করবে, একা দিতে করবে, একা দিতে করবে না, এই যে বন্ধ করার প্রসেস। আবার বর্তমানে জেকের বলে যায় আমি জিজ্ঞেস করি এই কালিমার দুইটা ভাগ এখানে কয়টা ভাগ?
হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা মানে কোনো ইলাহ কি নাই, কোনো মাবুদ নাই, কোনো আল্লাহ নাই, ঠিক না? ইল্লাল্লাহ আল্লাহই আছে। এই খোদা লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ না, জান্নাত আছে। কত বড় নাবা, কত বড় নাবা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ। দুনিয়ার ভিতরে বাংলাদেশের মধ্যে বাজানদেরকে বলি অন্যায় অবিচার করা হবে না। দেখেন যে কপাল পড়া এই আল্লাহর জিকির নিয়ে পুস্তকটা ছেলে করে ওদের চোখেও পানি। আমি পরীক্ষা করে দিয়েছি, আমি বললাম পরীক্ষা করে দেখেন, আর চোখের পানি গুরুত্ব আছে। কেমন মূল্যবান জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ কাম খাশিয়াতিল্লাহ আল্লাহু শিরকাল আইনা আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চক্ষু মাওলার ভয় থাকবে, এই চক্ষুর জন্য জাহান্নাম লাগবে। আমি বলছি আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিল জার'i। এই চক্ষু আমার মাওলার ভয় থাকবে, ওই চক্ষু জাহান্নামে যাওয়া সম্ভব হবে। যেরকম জাতির বান্দার থেকে দুধ হারিয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দার যেরকম জাহান্নামে যাওয়া কোনো অসম্ভব। দরকার আছে, সবাই মুখ খুলে দরকার আছে। আল্লাহ হাবিব বলেন, ইদুকু ইদুকু ইল্লাম তাদুকু ফাতাবারাকু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান করো। মুখে তো বেঞ্চিলেন্সি না, আল্লাহ দেখো আমরা কান্নার জন্য চেষ্টা করি। কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, আলিয়াদহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। আমার বান্দারা নিয়ে বেশি বেশি পরিমাণে কান্দো, কম কম হাসো। এই অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কান্দতে হাদিসে লিখে রাখছেন, কান্নাহু তনু আমারও বৃষ্টি পড়তেছে। আরে যারা আল্লাহর জিকির করে না, বিরোধীকে করে, এটা পরীক্ষা করে দেই, ওদের চক্ষু কিন্তু শুকনা চক্ষু, চোখে পানি নেই। আর যাদের ভিতরে আল্লাহর জিকির নেই, ওদের নামাজ দেখতে কোন সময় মসজিদে ঢুকতে, কোন সময় পাইনি নামাজের ভিতরে কোন সময় কোন সময় ফেরস্তা, কোন সময় কি নিজে ওপরে নেই ফেরেশতা, ওপরে নেই আল্লাহ মাফ করুন, আল্লাহ বলেন কথা ঠিক কিনা? এবার আমার বাজানটাকে ওপর এই জাকির যারা আল্লাহর জিকির করে তাদের মৌত আল্লাহর ফটো ইমান সহকারে সেই ভাঙের ভিতরে যা থাকবে কাজ করলে তাই করবে। বাদাম বলা সারাদিন বাদাম বিক্রি করে, সারাদিন বাদাম বাদাম ঘুমায় থাকে, ঘুমের ঘরের ভিতরে বাদাম বাদাম সারাদিন চানাচুর বিক্রি করে,
যখন ঘুমাতে পড়ার সময় চানাচু চানাচু করিয়া দিলে আল্লাহ বান্দা মাওলানা থেকে ঘুমের ভিতর আল্লাহ কোন মানুষের কোন হুঁশ থাকে থাকবে? কিন্তু আল্লাহ হাবিব বলেন যার শেষ হবে কালিমা আদা কালা ওই দেশের ভিতরে ঢুকে গেল, তার শেষ অবস্থানটা কালিমার উপরে হবে, তার কি আমার বন্ধা বন্ধু আগে সেকেন্ড ভিতরে সেট না করে বলতে শুরু শত শত প্রমাণের চাকরি ঠিক মৌতের পূর্ব তার জবান থেকে বের হইল না। কবরের যাত্রীরা দেখলে আয় কিস্তি আপনার দেখলো দরিয়া কি अंदर किसी ना তোমার নদীর কিনারে আসো, সামনে তোমার ভয়ানক সমুদ্র, সমুদ্রের ভিতরে তুফান উঠে গেল। ও মাঝি তোমার মুখ জন্য সমুদ্র পানি জমা দিয়ে নদীর উপরে যাওয়া লাগবে। ও মাঝি তুমি নদীর কিনারে থাকা অবস্থায় পরীক্ষা করে রাখো তোমার নৌকার পক্ষে ভালো আছে কিনা, তোমার নৌকার কার বইটা ভালো আছে কিনা, তোমার নৌকার পাল মস্তুর ভালো আছে কিনা। ও মাঝি সমুদ্রের পানি তোমার নৌকার ভিতরে তুফান তোমার পশুপাত্র নৌকা তুমি বুঝি নদীর পানি যাইতে এই দুনিয়াটা হইল তোমার আমার সামনে মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, সিরাতের সমুদ্র। অবস্থায় পরীক্ষা করে তোমার নামাজের ইমান কেমন মজবুত আছে, তোমার রোজার ইমান কেমন মজবুত, তোমার পর্দার ইমান কেমন মজবুত, হারাম হারাম পুলিশ করিয়া খাওয়া চলার ইমান কেমন মজবুত, সুন্দর পরীক্ষার উপরে কেমন মজবুত। খুদার আকাশটা যদি পরীক্ষা না করিয়া পারি আমার মালিকের হুকুম অনুযায়ী আমাকে খাবার দিয়ে হালকা খাবার খেতে দাও না। ও মাঝি তুমি বুঝি নদী পাড়ি দিয়ে আমার পড়াশোনা আমার মাওলার বেশি করো, আমার মালিকের ভয় ভিতরে পয়দা হয়, আল্লাহর ভয় ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দা বান্দি কখনোই গোপনে গুনাহ থেকে ফেরা কোনোদিন সম্ভব না। তোমার আমার সামনে গুনাহ হাজির হয়ে গেল, আগাম দুনিয়া কেউ দেখে না, আরে কেউ দেখেও না, এমন নির্জন জায়গা। আরে ওই সময় যদি মাওলার ভয় ভিতরে পয়দা না হয় তোমাকে গুনাহ থেকে ফিরে আসবে। আর যখন আল্লাহর ভয় তোমার ভিতরে পয়দা হবে তখন তার খেয়াল আসবে
দুনিয়া কেউ দেখে না, একটা সমাধি ছায়া আলম তাআলা তুমি শান্তির শান্তি পায় না, দুনিয়াকে শেষ হয়। কিছুদিন আগে ঢাকা সদর থেকে লঞ্চ যখন বর্গিনা দামি থাকছিল, নদীর ভিতরে যখন লঞ্চে আগুন ধরিয়ে গেল, ছেলে বা কাছে মোবাইল করে সম্পদের পিছনে কিছুদিন আগে যমুনা গ্রুপের বাড়ি বাংলাদেশে বড় ভূমি মারা যাইবে গেল, যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয়, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, অলঙ্কার নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেবো। যত চেষ্টা করলো আর তার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। এ দুনিয়ার কারণ আমার বাবারা, কোন দুনিয়া পাগল দুনিয়া কিন্তু থাকি। কিছুদিন আগে এক ব্যাংকার বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে লাশ নিয়ে গাড়ি ফেলে রাখলো। ছেলে বাপের লাশ দাপন কাপড় বাদ দিয়া সম্পদ নিয়ে মারা ওদিকে বাপের লাশ পয়সা নষ্ট শুরু করলো, মারামারি করে সন্তান তার সম্পদকে বেশি বেশি করবে। এলাকার লোকজন সাদা হইয়া আর তার ব্যাংকারে চাকুন কাপড়ের ব্যবস্থা করলো। অনেকে হারামকে হারাম মনে করো না, সুদ মনে করো না, সুদকে সুদ মনে করো না, জুলুমবাজি করিয়া সরকারি দল ক্ষমতা সম্পন্ন তাদের সঙ্গে জড়াইয়া সাদাবাজি টেন্ডারবাজি বহুত কিছু করিয়া এই সম্পদটার দুরাই খেলা তোমার বাড়ির পাশের মসজিদের বাড়িতে আমার এই মামলার তসবির না, এই মামলার কিন্তু আমার দাদা রহমাতুল্লাহ কথা শুনছিলাম। আমার দাদা রহমাতুল্লাহ ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইয়া পাশে কবরস্থান থাকাইয়া থাকাইয়া আল্লাহর মাতালো তুলেছিলেন। তুই চলিয়া পাইয়া পাইয়া তত কইয়া কারু করে মাওলা দিকে ফিরা, মাওলা দিকে ফিরা কোন সুরে ডাকতে আমার মাওলা রে আমার তুমি দুনিয়াকে মাফ নাই করো, আমি একা কেমনে থাকবো।
এই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবরে কিন্তু বাকি নাই, কবরে কিন্তু সাথী নাই, কবরে কিন্তু বালিশ নাই, বিছানা নাই। এখন আমরা রসুল বললাম সুলতানি ও রহিমা أنا بيت الظلمات أنا بيت الظلم وكنت الجميع ভিতরে বসো টাকার ভিতরে বসো আরো খারাপ উপায় করবো সম্মানের ভিতরে বসো। আমার আব্বা রহমাতুল্লাহ বললেন টাকাইতে ধরে সরকার কত খাওয়ার অন্যায় করলে অনেক সময় কুড়ি কুড়িয়ে ভিড়েও ফেলায়, কিন্তু সম্মানের শক্তি ওরে নেতাগিরি কতক্ষণ পুলিশের অ্যারেস্ট হওয়ার পর্যন্ত পুলিশের অ্যারেস্ট হয়ে যায়, বুঝিয়ে যখন লাগছে কোথায় গেল সারবে, কোথায় গেলে ওর সম্মান দিই, এই বাজার আজকে দুনিয়ার ভিতরে পরিচয় দেয়। আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক, আমি সমুক, আমি মুক্তি, আমি মহাদেব, আমি আমি অমুক তমুক, এই পরিচয় চলবে যে কয়েকদিন দুনিয়া চক্ষু খোলা থাকবে, সেদিন তোমার আমার বাড়ির চলবে তুমি এমন কোন জাতি দুনিয়ার ভিতরে নাই সেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরা পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরা পরকাল বিশ্বাস করে, অন্যান্য জাতিরা পরকাল বিশ্বাস করে, আমরা মুসলমানরা কিন্তু পরকাল বিশ্বাস করি। কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার সৃষ্টির পরে মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করিয়া দুনিয়া কেউ কিন্তু বাঁচতে পারে না। একমাত্র মুসলমান জাতি, মুসলমান বাবারা পর্দার আড়ালে আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আজকে আমরা সূর্য দেখাইছি দুনিয়াতে 9-30 লক্ষ মাইল ঘুরে, সেদিকে তাপ বেশি উপরে দিকে তাপ কমে দিকে। মুসলমান আজকে বাগান গরমের দিনে দুপুরের সময় যখন এই সূর্য দুনিয়া তাপ করা শুরু করে, তোমার আমার গরমে পাগলের মতো স্থির হইয়া যায়। এই সূর্য আমার মালিক এক হাত আমার মালা উপর সূর্যের তারা কেমন সূর্যের হাতের মতো চকমক করেছে। আল্লাহর অনুরোধ করবে ওই সূর্যের তাপ আল্লাহর বন্দাবান্দি মাথায় লাগবে না, মাথার ভিতর কাপড় দিয়ে মনে চলবে, আল্লাহর খবরে সূর্যের তাপ লাগবে না। বলো সরকারের মায়ের বলবো টাকার কালবে সালিম দিয়া
ইমানকে মজবুত করিয়া ফরমাইতের হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চলিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে।